বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ আমি চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের গুণিতক ও গুণনীয়ক নিয়ে আলোচনা করব। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমরা আশা করি আলোচনাটি মনোযোগ সহকারে দেখবে, শুনবে এবং বোঝার চেষ্টা করবে। আমরা আলোচনা শুরু করি। অধ্যায় 7 গুণিতক ও গুণনীয়ক। এর ইংরেজি প্রতিশব্দ মাল্টিপল অ্যান্ড ফ্যাক্টর। কেমন? গুণিতক ও গুণনীয়ক, মাল্টিপল অ্যান্ড ফ্যাক্টর। এই অধ্যায়ের প্রয়োজনীয় তথ্যাবলী। এই অধ্যায় সম্পর্কে জানতে হলে কিছু প্রয়োজনীয় তথ্যাবলী, কিছু মৌলিক জিনিস জানতে হবে আমাদের। 1 নম্বরে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি? সংখ্যাগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, দুই শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। একটা হলো মৌলিক সংখ্যা আর একটা হলো যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা একের চেয়ে বড় যে সকল সংখ্যার গুণনীয়ক একের চেয়ে বড় যে সকল সংখ্যার গুণনীয়ক একের চেয়ে বড় যে সকল সংখ্যার গুণনীয়ক 1 ও ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেগুলোই মৌলিক সংখ্যা। তাইলে একের চেয়ে বড় যে সকল সংখ্যার 1 এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেগুলোই মৌলিক সংখ্যা। যেমন 2, 3, 5, 7, 11 ইত্যাদি। একটা কথা তোমরা মনে রাখবা, মৌলিক সংখ্যার গুণনীয়কের সংখ্যা দুটি। যে সংখ্যার দুটি গুণনীয়ক তাই মৌলিক সংখ্যা। আমাদের গেল মৌলিক সংখ্যা। এরপর যৌগিক সংখ্যা। একের চেয়ে বড় যে সকল সংখ্যার 1 এবং ওই সংখ্যাটি ছাড়া
আরও আরও অন্তত একটি গুণনীয়ক আছে, সেগুলোই যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা যেমন যেমন 4, 6, 8, 9, 10 ইত্যাদি। তাহলে আমরা বুঝতে পারলাম মৌলিক সংখ্যার গুণনীয়কের সংখ্যা 2টি, যৌগিক সংখ্যার গুণনীয়কের সংখ্যা 2-এর অধিক, 3 থেকে শুরু করে 3, 4, 5, 6 হতে পারে। এরপর আমাদের অধ্যায় ছিল গুণিতক। গুণিতক 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 কি? কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে যে সব সংখ্যা পাওয়া যায়, কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে যেসব সংখ্যা পাওয়া যায় সেগুলোই গুণিতক। যেমন যে কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে যেসব সংখ্যা পাওয়া যায় সেগুলি গুণিতক। যেমন 9-এর গুণিতক হচ্ছে 9-কে 9, 9 দুগুণ 18, 3 লং 27, 4 লং 36, 5 লং 45, 6 লং 54 ইত্যাদি। তাহলে কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে যেসব সংখ্যা পাওয়া যায় সেগুলোই ওই সংখ্যার গুণিতক। যে কোনো সংখ্যার গুণিতক অসংখ্য। আমরা গুণিতকের পর গুণনীয়ক। গুণনীয়ক বলতে কি বুঝি? গুণনীয়ক কি? গুণনীয়ক কোনো সংখ্যা যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেগুলোই ওই সংখ্যার গুণনীয়ক। যেমন 9 সংখ্যাটি 1, 3 ও 9 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাগুলোই 1, 3, 9 এই সংখ্যাগুলোই
9-এর গুণনীয়ক। তাহলে বোঝা গেল যে 9 কোনো সংখ্যা যে সংখ্যা দ্বারা বিভাজ্য, 9 সংখ্যাটি 1, 3, 9 দ্বারা বিভাজ্য। তাহলে 9-এর 1, 3, 9, 1, 3, 9 হলো 9-এর গুণনীয়ক। এবারে আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এটাকে সংক্ষেপে লিখলে লসাগু নির্ণয়। কিভাবে আমরা লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক অথবা লসাগু নির্ণয় করব? এই লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা লসাগু নির্ণয়ের 3টি পদ্ধতি আছে। আমরা 3টি পদ্ধতিই দেখব। আমরা 3টি পদ্ধতিতেই লসাগু নির্ণয় করার চেষ্টা করব। এক নম্বর হলো পর্যবেক্ষণ পদ্ধতিতে লসাগু নির্ণয়। মনে করি 4, 6, 8-এর আমরা লসাগু নির্ণয় করব। 4, 6, 8-এর আমরা জানি 4-এর গুণিতক 4-এর গুণিতক গুণ করে যে সংখ্যা পাওয়া যায় সেগুলো হলো গুণিতক। গুণিতক বের করার উপায় আছে। গুণিতক নির্ণয়ের উপায় তোমরা সহজে এই নিয়মে গুণিতক নির্ণয় করতে পারবা। 4-এর গুণিতক নির্ণয় করব। তাহলে 4 গুণন 1 সমান 4, 4 গুণন 2 নামতার মতো করে 4 2 8, 4 গুণন 3 সমান 3 4 12, 4 গুণন 4 সমান 4 4 16। এভাবে যত দূর যাব 4-এর গুণিতক বের হবে। 4-এর গুণিতক 4, 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 লং 36, 4 10 40, 4 11 44, 4 12 48, 48, 4 13 52 ইত্যাদি। এগুলো হলো 4-এর গুণিতক, গুণ করে যে সংখ্যা পাওয়া যায়। 6-এর গুণিতক 6-এর গুণিতক 6-এর গুণিতক 6 অক্ষে 6, 6 2 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 লং 54, 6 10 60 ইত্যাদি। এগুলো হলো 6-এর গুণিতক। এবং 8-এর গুণিতক তোমরা বুঝতে পারতেছো শিক্ষার্থী বন্ধুরা? 8-এর
তক, 8-এর গুণিতক। 8-কে 8, 8 দুগুণ 16, 3 8-এ 24, 4 8-এ 32, 5 8-এ 40, 6 8-এ 48, 7 8-এ 56, 8 8 64, 8 লং 72 ইত্যাদি। চার, 6 এবং 8-এর গুণিতক থেকে দেখা যাচ্ছে যে 4 6 8-এর সাধারণ গুণিতক 24 এখানে আছে 48 এবং 48 দুইটা দেখা যাচ্ছে। 4 6 8-এর সাধারণ গুণিতক 24 48 ইত্যাদি এর মধ্যে সবচেয়ে ছোট গুণিতক 24 48, সবচেয়ে ছোট গুণিতক 24। অতএব নির্ণেয় লসাগু, তাহলে নির্ণয় সবচেয়ে ছোট গুণিতকেই নির্ণেয় লসাগু 24। এই গেল পর্যবেক্ষণ পদ্ধতিতে 4 6 8-এর লসাগু নির্ণয়। এরপর আমরা 2 নম্বরে মৌলিক গুণিনিয়োগের সাহায্যে লসাগু নির্ণয়। মৌলিক গুণিনিয়োগের আরেকটা নাম আছে উৎপাদক। গুণিনিয়োগকে আরেকটা বলে উৎপাদক। মৌলিক উৎপাদক বা গুণিনিয়োগের সাহায্যে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয়। ওই আমরা 4 6 8-এর লসাগু নির্ণয় করব। চারকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ মানে একটি সংখ্যাকে মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করাই হলো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। চারকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার একটা নিয়ম আছে। মৌলিক উৎপাদকে বিশ্লেষণের নিয়ম। মৌলিক উৎপাদকে বিশ্লেষণের নিয়ম। আমাদের কি করতে হবে? 4কে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2। 2 দিয়ে ভাগ যায়, যতবারে ভাগ যায় ভাগ করা যাবে। 2 2 করে 4, এই 2ও মৌলিক সংখ্যা, আর ভাগ করা যাবে না। তাহলে 4 = 2 গুণন 2। 6 ওই একই হবে। 6কে 6 2 দিয়ে যায়, 3 2 6, তাহলে 2 গুণন 3 8। 8কে ভাঙাই 8, 2 দিয়ে 4 2 8, 2 দিয়ে 2 2 4, তাহলে 2 গুণন 2। তিনটি সংখ্যার 4 6 8 তিনটি সংখ্যার মৌলিক উৎপাদকে তিনটি সংখ্যার মৌলিক উৎপাদকে 2 আছে সর্বোচ্চ
2 আছে সর্বোচ্চ। 8-এর যদি আমরা গুণনীয়কগুলি উৎপাদকগুলি দেখি, 2 আছে সর্বোচ্চ 1, 2, 3 বার। 2 আছে 3 বার এবং 3 এখানে 2 বার ছিল, এখানে 1 বার, এখানে 3 বার, সর্বোচ্চটা নিতে হবে। এবং 3 আছে সর্বোচ্চ, এই যে 6-এর যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ হিসাবে দেখি তাহলে 1 বার। অতএব নির্ণেয় লসাগু কি করতে হবে? 2 আছে 3 বার, তাহলে 3 বার 2 এবং 3 আছে 1 বার। 1 বার 3 ধারাবাহিকভাবে যদি আমরা গুণ করি তাহলে নির্ণেয় লসাগু পাবো। 2 আছে 3 বার, তাহলে 2 থাকবে 3 বার, 1, 2, 3। 3 আছে 1 বার। এই ধারাবাহিকভাবে গুণফলেই হলো নির্ণেয় লসাগু। এটা হলো মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয়। 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 8 24। পর্যবেক্ষণের সাহায্যে 24 হয়েছিল। মৌলিক উৎপাদক একই হবে, কিন্তু নিয়ম আলাদা। লাস্ট যেটা নিয়ম সেটা হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু নির্ণয়। এটাই হলো সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি। এটা তোমরা ভালো করে দেখবা, ভালো করে বুঝবা। 3 সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু নির্ণয়। 4, 6, 8 সংক্ষিপ্ত পদ্ধতি। প্রথমে কি করতে হবে? যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেগুলো কমার সাহায্যে একই সারিতে লিখে তার নিচে একটি রেখা টান দিতে হবে। তাহলে সমাধান কি করতে হবে? সংখ্যাগুলো একই সারিতে কমা ব্যবহার করে লিখে তার নিচে দাগ দিতে হবে। দাগ দিয়ে এই সংখ্যাগুলোর সাধারণ মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করতে হবে। এই সংখ্যাগুলোর সাধারণ মৌলিক উৎপাদক, মৌলিক সংখ্যা হলো 2, 3, 5, 7 এগুলো দিয়ে 2 দিয়ে 4কেও ভাগ করা যাবে, 6কে যাবে, 8কে। তাহলে 2 দিয়ে ভাগ দেই। 2 দুগুণ 4, এখানে ভাগফল লিখতে হবে। 2 দিয়ে ভাগ করে 4কে হলো 2 দুগুণ 4। 2 দিয়ে 6কে ভাগ করলে 3 দুগুণ 6। 8কে ভাগ করলে 4 দুগুণ 8। আবার ভাগ দিতে হবে। এবারে দেখতেছি সবগুলো সংখ্যার কোনো সাধারণ মৌলিক উৎপাদক যদি না থাকে, কারণ 2কে 2 দিয়ে যাবে, 4কে যাবে, কিন্তু 3 দিয়ে যাবে না। 3কে 3 দিয়ে যাবে, 3 দিয়ে ভাগ দিলে 3কে যাবে, কিন্তু 4কে যাবে না, 2কে যাবে না। তাহলে যদি সবগুলো সংখ্যার কোনো সাধারণ মৌলিক সংখ্যা না থাকে, তবে অন্তত 2টি সংখ্যাকে ভাগ যায় এমন মৌলিক গুণনীয়ক বের করতে হবে। 2টি সংখ্যাকে ভাগ যায় এমন মৌলিক গুণনীয়ক 2। 2কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়, 3কে যাবে না। তাহলে কি করব? যে সংখ্যা অবিভাজ্য থাকবে সেটা নিচে অপরিবর্তিতভাবে নিচে নামিয়ে নিয়ে আসতে হবে। 3 হবে, 2 দুগুণ 4। অতএব সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু নির্ণেয় সাধারণ মৌলিক উৎপাদকগুলোর সঙ্গে নিচের সারির সংখ্যাগুলো ধারাবাহিকভাবে গুণ করলেই আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু নির্ণয় করা যাবে বা পারব। তাহলে 2 গুণন 2 গুণন 3 গুণন 2। 2 দুগুণ 4, 3 4 12, 12 দুগুণ 24। তাহলে আমাদের লসাগু নির্ণয় গেল। আমরা বাসায় এই লসাগু নির্ণয়ের প্র্যাকটিসগুলো করব। এর জন্য আমি হোমওয়ার্ক দিচ্ছি, এগুলো তোমরা বাসায় বসে অবশ্যই প্র্যাকটিস করবে। SW নাও, লসাগু নির্ণয়
করো, সব পদ্ধতিতে করবা। 3 পদ্ধতি শিখাইলাম, 3 পদ্ধতিতে একটারেই 3 পদ্ধতিতে করতে হবে। 1 নম্বরে 4 6 9, 2 নম্বর 4 5 6, 3 নম্বর 6 12 18, 4 নম্বর 5 15 25, 5 নম্বর 9 12 18। এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা ইনশাল্লাহ। আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।